যে আর সোজা হয় না। এই যে না নিজে একাই সবকিছু করতে। করবেন তা আমি আরো বড় হইতে পারি এক সময়। তো অনেকদিন পর কাকার সাথে আজকে আবারও দেখা হইলো। তো চাচা আপনি কোথায় যাচ্ছিলেন? সামনে একটু যাচ্ছিলাম, ও কি দরকারে যাইতেছিলেন? একটু আমার এক বন্ধুর কোনো জায়গায় যাচ্ছিলাম, একটা কাজ আছে ট্রেনের। যাই হোক, এই যে আমার কাকারা দেখতেছেন, এর আগেও কাকারা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তো কাকা একজন প্রতিবন্ধী মানুষ, তারপরেও কিন্তু কাকা নিজে কর্ম করে খায়। যেমন আজকে তার সাথে দেখা হইলো, তারা জিজ্ঞেস করলাম, সে যাইতেছে হইলো কাজ করতে। তো আমাদের সমাজে অনেক লোক আছে এরকম, এখনো কিন্তু তারা সুস্থ সবল, তারপরেও তারা অনেকেই মানুষের কাছে হাত পাই দেখা। না আমার মনটা খুব আনন্দ লাগে। তারপর না আমি একজন প্রতিবন্ধী লোক হয়ে মনে হয় আমি যেন যে কর্ম করে খাইতেছি, আমি দোকানটা করে খাইতেছি, আমার চাই ভালো মানুষ আমার কাছে হাত পাতে। এটা নিয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার খুব সুস্থ রাখছে। তার মানে আমার কর্ম করে বসে থেকে খিলাইতেছে জনগণের দোয়াই আল্লাহর রহমতে। ওই যে দেখেন চাচার মুখে কত সুন্দর একটা কথা শুনলাম। দেখেন পা একদম নাই, সে ঠিকভাবে হাঁটতে পারে না, কোনো কিছু করতে পারে না, তারপরও সে বলতেছে তার কাছে অনেক লোকে আর হাত বাড়ায়। সুস্থ কিন্তু তারা। জি আমার চাই অনেক সুস্থ, হাঁটতে পারতেছে, চলতে পারতেছে, কিন্তু আমার কাছে হাত পাতি না। কিন্তু এটাই পুনরায় আমি যে বসে থেকে কর্ম করে খাইতেছি, আমি যে কেউ কাছে হাত পাতি না, এটা আমি আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি মনে মনে। তো আপনার যে যে সমস্যাটা, এটা কতদিন থেকে? আমাদের এই সমস্যাটা 2088 বন্যার পর থেকে, 88 বন্যার পর থেকে আমাদের টাইফয়েড জ্বর করছিল। এই জ্বরটা আমাদের মা বাবা ঠাকুর পায় নাই, ডাক্তারও ঠাকুর পায় নাই। জ্বরটা আমার এই যে ঠ্যাং দিয়ে বাড়িয়েছে। এই ঠ্যাং দিয়ে বাইরানোর পরে আপনার ডাক্তার নেওয়ার পরে 3 এলিশন দিয়েছিল 2 ঠ্যাঙ্গে। এই এলিশন দেওয়ার পর থেকে ঠ্যাংটা আমার এই যে আর সোজা হয় না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই অখিসমা আর সোজা হয় না। মোটামুটি এখন মানে সুস্থভাবে চলাফেরা করতেছে, চলাফেরাতে কোনো সমস্যা হয় না? জি না, চলাফেরা সমস্যা নাই। তো এখন যদি বলি যে একটু কি নাইমে হাইটা দেখাইতে পারবেন? জি দেখেন তো। আচ্ছা একটু হাইটা দেখান দিয়ে এমনি কেমনে চলাফেরা করেন। তো দেখেন তার চলাফেরা করতে কত একটা কষ্ট, এই কষ্টের মধ্যে সে নিজেই কিন্তু সবকিছু করে, কারো হেল্পও প্রয়োজন হয় না, নিজে একাই সবকিছু করতেছে। এ নিয়ে হয়তো আপনারা একটু শিক্ষা পাইতে পারেন যে আসলে মানুষের অত অসুবিধা থাকলেও কিন্তু নিজের ইচ্ছা থাকলে নিজে চলতে পারবো ঠিকভাবে। এই চাচা একটা লোক, তার পায়ে অনেক দিন থেকে সমস্যা, তারপরও সে মানুষের কাছে হাত বাড়ায় না। যাই হোক, আপনারা আমাদের মন খুলে দোয়া করবেন যেন আমি আরো বড় হতে পারি এক সময়। আমি এটাই আশা করি আপনাদের কাছে। তো যাই হোক, এই যে চাচার কাছে আপনারা অবশ্যই একটা শিক্ষা পেতে পারেন।